সম্মানিত অডিয়েন্স, আজকে যেটা নিয়ে কথা বলবো, আপনারা যারা সৌদি আরবে আছেন, বিপদে আছেন, কারো আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, কারো এক্সপায়ার, অথবা কেউ বেতন পাচ্ছেন না, কফিল কষ্ট দিচ্ছে, চাকরি নাই, সমস্যা আছেন। আপনারা চাচ্ছেন পুলিশের কাছে ধরা দিয়ে দেশে চলে আসবেন। এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি হতে পারে? আপনারা কি করছেন? অনেকে দালালের কাছে যাচ্ছেন, দালালের কাছে গিয়ে দালালের হেল্প নিচ্ছেন, তাকে 1200 রিয়াল 1500 রিয়াল দিচ্ছেন। দালালরা বলছে যে যদি এক সপ্তাহের মধ্যে আপনাদেরকে ফ্লাইট দিতে হয় তাহলে 1500 লাগবে, বা যদি 1000 টাকা দেন তাহলে 10 দিনে ফ্লাইট বা 15 দিনে ফ্লাইট। একটা কথা বলি, সৌদি পুলিশ ধরার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট করবে। ফিঙ্গারপ্রিন্টের পর তারা আপনাকে জেল কর্তৃপক্ষের কাছে হ্যান্ডওভার করবে। ওখানে সৌদি পুলিশের শুধু না, কারোরই কোনো সুযোগ নেই। আপনাকে ফ্লাইট আগে দেয়া পরে দেয়া সব কিছু নির্ভর করবে আপনার কাগজপত্রের উপরে, ডকুমেন্টসের উপরে, জেল কর্তৃপক্ষের মানে প্রসেসিংয়ের উপরে। তারা কতটা আপনার কাজ নিয়ে এগিয়ে যাবে, কতটা পরিশ্রম করবে, তারা কতটা দ্রুত ফাইলপত্র তৈরি করবে সেই বিষয়টার উপরে। এখানে দালালের কোনো হাত নেই। আপনারা শুধু শুধু দালালের কাছে টাকা দিয়ে এই ধরনের কোনো সিদ্ধান্তে যাবেন না। আরেকটা যেটা কথা বলতে চাই সেটা হলো, ধরা পড়ার জন্য দালাল লাগে না। আপনারা যদি মক্কায় থাকেন বা রিয়াদে থাকেন, আপনারা নিজেরাই যান, পুলিশের কাছে বলেন, চেষ্টা করেন একবারের জায়গায় দুইবার। অথবা পুলিশ ধরতে না চাইলে কাবা শরীফের আশেপাশে মক্কা হিজরা রোড আছে, ইব্রাহিম খলিল রোড আছে, এসব জায়গায় যদি আপনি কিছু বিক্রি কিনি করেন, যেমন আপনি তসবি বিক্রি করলেন, ওয়াচার পানি বিক্রি করলেন, হ্যাঁ, অথবা ছোট কম দামি ঘড়ি বিক্রি করলেন, তাহলে কিন্তু আপনাকে তারা ধরবে। বলদিয়া আসলে সরে যাবেন, কারণ বলদিয়া তো আর আপনাকে ধরে পাঠাবে না, বলদিয়া আপনার জিনিসপত্রগুলো নিয়ে যাবে। কিন্তু পুলিশ যখন আপনাকে টার্গেট করবে, ধরবে। অথবা আপনি পুলিশের কাছাকাছি গিয়ে বলেন যে আমি চলে যেতে চাই, তখন তারা ধরবে। একবার চেষ্টা করেন, না হলে আরেকবার ট্রাই করেন, তারা অবশ্যই আপনাকে ধরবে। বিষয়টা হচ্ছে অনেকে আসতে চায় না, তাদেরকে কিন্তু ঠিকই পুলিশ ধরছে, ধরে পাঠিয়ে দিচ্ছে। আবার অনেকে আসতে চায়, তারা যখন পুলিশের কাছে যায় যে আমি চলে যেতে চাই, আমাকে পাঠিয়ে দাও, তখন সে কিন্তু দিবে না। সে বলবে যাও তুমি কাজ করো, কাজ করো, চলে যাও, এরকম বলে। কিন্তু কয়েকবার যখন আপনি ট্রাই করবেন, হবে। দালাল যেভাবে করছে, হ্যাঁ, দালাল কি করে? কিছুই না, সে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, টাকা নিয়ে কিছুই না, সে পুলিশের সাথে কথা বলছে ওই মুহূর্তে, যে লোকটা চলে যেতে চায়, হ্যাঁ, আপনি তারা একটু হেল্প করেন, সে হয়তো একটু সুন্দরভাবে বলে, সে আরবি পারে, ওইভাবে বলে করে। এটা গেল। আর একটা ব্যাপার হলো, আপনি ধরা পড়ে গেলেন, ধরা পড়ার পরে আপনাকে কিন্তু ফুল একটা মানসিক প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে সৌদি কারাগারে যাবেন। সৌদি কারাগারে আপনার কষ্ট হবে, এখানে থাকার জন্য ঠান্ডা লাগতে পারে, আপনার পকেটে যেন কিছু পরিমাণে টাকা থাকে, তা না হলে আপনার জন্য কারাগারে থাকতে কষ্ট হবে। আমরা আশা করি আজকে এই জাস্ট কিভাবে আপনি ধরা পড়তে চান, ধরা পড়লে আপনার জন্য সুবিধা হবে, এই বিষয়গুলো বললাম। আরেকটা পর্বে আরও বিস্তারিত বলবো, বা সৌদি কারাগারে যাওয়া, সৌদি কারাগারে থাকা, এই সংক্রান্ত যে কোনো কিছু যদি আপনারা জানতে চান, যে কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদেরকে, বা আমার এখানে নাম্বার থাকবে, আমি লিঙ্কে আমার নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করলে বা কমেন্টস বক্সে যদি আপনারা প্রশ্ন করেন, আমি সেটা বলে দেব। মোট কথা হলো, আরেকটা যেটা, যে আপনি ধরা পড়লেন, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবে ধরা পড়লেন, এখন অনেকে বললে আপনাকে ছাড়িয়ে আনবে, সেটা বলে রাখি, যদি সম্ভব হয় আপনাকে একেবারে থানা থেকে ছাড়াতে হবে। আপনি ধরা পড়ার পরে যদি আপনার ফিঙ্গারিং হয়ে যায়, ফিঙ্গারপ্রিন্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে ছাড়াতে পারবে না। আপনাকে ছাড়াতে হলে আপনার দালাল হোক, যাই হোক, যে কেউ হোক, ওইভাবে চেষ্টা করতে হবে দ্রুত, যাতে আপনাকে থানা থেকে ফিঙ্গারপ্রিন্ট হওয়ার আগে ছাড়িয়ে নিয়ে যায়। এছাড়া ছাড়ানোর আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো আপনার কফিল যদি খুব কাগজপত্র সহকারে স্ট্রংলি, এবং আপনার একামায় যদি হুরুপ লাগানো না থাকে, তখন যদি আপনার কফিল আপনার কাগজপত্র নিয়ে জেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যে এই উম্মালকে আমার দরকার, এই লোকটাকে আমার দরকার, মানে আপনার কফিলের দরকার, তাহলে
তারা কফিলের কথা অনুযায়ী আপনাকে ছাড়বে বা ছেড়ে দিতে পারে। এই ক্ষেত্রে জেল কর্তৃপক্ষ অনেক টাকা তারা গ্যারামে নিবে বা তাদের সাপ্লি যাই বলি আমরা, এই জরিমানা নিবে, নিয়ে আপনাকে তারা ছাড়বে। এটা অনেক ডকুমেন্টসের ব্যাপার আছে, ঠিক আছে? এটা হলো সাধারণত যারা ধরেন একামা এক্সপায়ার করা, হ্যান্ড ওভার হয়েছে, মানে তারা নিজেরা ধরা দিয়েছে তাদের ক্ষেত্রে। আর যারা ধরা দেন নাই, পুলিশ চেকপোস্ট থেকে ধরেছে, তাদেরকে ছাড়ার সম্ভাবনা খুবই কম থাকে, তাদেরকে সহজে ছাড়ে না। আর তাদের তো কফিলও ওইভাবে যায় না। তারপরেও যদি কফিল চায় ওরকম, আপনার যদি কাগজপত্র থাকে আর হুরুপ থাকলে তো আপনার কফিলেরও দরকার হবে না। হুরুপ যাদের আছে তাদের কিন্তু ফ্লাইট তুলনামূলকভাবে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ তাদেরকে কফিলের কাছে আর যেতে হয় না। আর যাদের এক্সপায়ার তাদের হলো ধরার পরে তাদেরকে আবার কফিলের কাছে তাদের ডকুমেন্টসগুলো যায়, এইভাবে প্রসেসিংয়ে কিছুটা সময় লাগে। এছাড়া বাংলাদেশ এম্বাসি সাধারণত এই ক্ষেত্রে, মানে যেই সব বাঙালি জেলখানায় আছে বা সৌদি কারাগারে আছে, আটক হয়েছে, তাদের ব্যাপারে কিন্তু বাংলাদেশ এম্বাসি যতটুকু আমাদের কাছে ইনফরমেশন আছে বা আমার যতটুকু জানা হয়েছে, বাংলাদেশ এম্বাসি এই ক্ষেত্রে দেরি করে না। মানে সৌদি কারাগার থেকে সৌদি কারা কর্তৃপক্ষ আপনার ফাইল যখনই বাংলাদেশ এম্বাসিতে পাঠাবে, তারা ওই দিনই দেখা গেছে বা তারপর দিন, যদি শুক্রবার না থাকে তারপর দিন ওনারা ফাইল সিগনেচার করে দিচ্ছে। এই ক্ষেত্রে যদি আপনার পাসপোর্ট সাথে থাকে আপনার সেটা আরেকটু দ্রুত হবে, যদি হুরুপ থাকে সেটা আরেকটু দ্রুত হবে। আর হুরুপ না এবং আপনার পাসপোর্ট সাথে ছিল না, তাহলে আপনার 2-3 দিন বেশি লাগতে পারে। হতাশ হওয়ার কিছু নেই, ধৈর্য ধরবেন, একদিন না একদিন ফ্লাইট হবে। তবে শেষ একটা কথা বলে রাখি, সর্বোচ্চ চেষ্টা করবেন যাদের পক্ষে সম্ভব পুলিশের কাছে ধরা না দিয়ে, আবারও বলি, সর্বোচ্চ চেষ্টা করবেন পুলিশের কাছে ধরা না দিয়ে এম্বাসি থেকে আউট পাস নিয়ে বাংলাদেশে আসার জন্য। কারণ জেলখানা খুব ভালো জায়গা না, ভালো জিনিস না, এটা একটা কষ্টের জায়গা। সেই কষ্টটা প্রথমে বোঝা যায় না, যখন আপনি ঢুকবেন তখনই টের পাবেন আসলে কি। তো আরও বিস্তারিত আশা করছি আরেকটা পর্বে আপনাদেরকে নিয়ে আলাপ করা যাবে। আরেকটা পর্বে করব, এই পর্ব বেশি লম্বা হয়ে যাবে। ছোট ছোট পর্বে আমি 2-3 পর্ব করে টোটাল সৌদি আরব থেকে পুলিশের ধরা, কারাগার থেকে ফ্লাইট কীভাবে, সব কিছু নিয়ে আরেকদিন আলাপ করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।